আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন, বাংলাদেশ এবং বিশ্বের যে প্রান্ত থেকে যিনি দেখছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন, সকলের প্রতি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আমরা সলাৎ শিখছি, কিন্তু জীবন বেলার বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে আমরা নামাজকে হারিয়ে ফেলেছি। যেই দিন কোনো ছেলে কিংবা মেয়ে মেচিউরড হয়, অর্থাৎ বালেগ কিংবা বালেগা হয়ে যায়, সেই দিন থেকেই কিন্তু তার উপরে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ ফরজ। কিন্তু আমরা এই যত্নবান হতে পারিনি। অথচ তার আগেই ৭ বছর বয়স যখন কোনো সন্তানের, তখন তার উপর নামাজ ফরজ হয় নাই। অথচ মা বাবাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিচ্ছেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনা সাবঈ সিনিন। যখন তোমার সন্তানের বয়স ছেলে হোক কিংবা মেয়ে হোক ৭ বছর, তখন থেকেই তাকে নামাজের জন্য নির্দেশ দিতে থাকো। তা ১২ বছরে গিয়ে বা ১১ বছরে গিয়ে নামাজ ফরজ হবে, কারণ তখন সে ম্যাচিউরড হবে। আর এই যে মাঝখানে ৫ বছর, এর মানে হচ্ছে নামাজের তালিম দাও, মসজিদে নিয়ে যাও, কিংবা মেয়ে ছেলে সবাইকে নিয়ে নামাজ চিনাও, নামাজের সাথে পরিচয় করাও, কোনটা রুকু কোনটা সে প্রশ্ন করবে তোমার কাছে। এই জন্য ছোটদেরকে নিয়ে মসজিদে যাওয়া, ছোটদেরকে নিয়ে জামাতে দাঁড়ানো, এটা আল্লাহ নবী দারুণ পছন্দ করতেন। এবং এটা এটা ইসলামে খুবই মানানসই না, শুধু আকর্ষণীয় একটি প্রোগ্রাম। এই জন্য আমাদের নারীদেরকে, আমাদের সন্তানদেরকে আমরা যেন মসজিদে যেতে, জামাতে সলাৎ পড়ার জন্য উদ্বুদ্ধ করি। ঈদের সলাৎ, জুমার সলাৎ, ৫ ওয়াক্ত নামাজ, যদি পরিবেশ থাকে এবং যদি এনভায়রনমেন্ট সেভাবে মসজিদ কর্তৃপক্ষ করতে পারেন। তবে মসজিদ যখনই আপনি গড়বেন, আমার বিনীত আহ্বান, আপনারা মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা করবেন। মহিলারা যখন নামাজের দিকে রুজু হবে, তখন আপনার পরিবেশটা ভালো হবে, আপনার সমাজটা ভালো হয়ে যাবে। তো এরপর নামাজ কাজা হয়। কাজা হয় মূলত ৩ কারণে। হয়তো ঘুমের কারণে, ভুলে যাওয়ার কারণে, অথবা ব্যস্ততার কারণে। আমরা এই ৩ নামাজ কি মূলত কাজা করার জন্য কিভাবে আদায় হয়? নামাজটা ইচ্ছে করে তো কেউ নামাজ কাজা করা যাবেই না। আপনি যেভাবে আছেন আপনি সেভাবে নামাজ পড়ে ফেলেন। আ বা আবার একটা মজার ব্যাপার কি জানেন? নামাজের আলাদা কোনো কাফফারাও নাই। যেমন রোজার ফিদিয়াতুন তোয়ামি মিসকিন। মুসকিনকে ফিদিয়া দিয়ে দাও, যদি একান্ত অসুস্থতার কারণে রোজা কোনোদিন না রাখারই সম্ভাবনা, আশঙ্কা থাকে। দ্বিতীয় হচ্ছে, যদি তুমি সফর অথবা সাময়িক রোগী হও, তাহলে তুমি স্বাভাবিকভাবে যখন তুমি সফর শেষ করবে অথবা রোগমুক্ত হবে, তারপর কাজা আদায় করে দিও। হজের মধ্যে যদি ওয়াজিব তরক হয়ে যায়, তার স্বাভাবিকভাবেই দম দিলে তার একটি বিকল্প রাস্তা আছে। কিন্তু সলাতের কোনো কাফফারা নাই। সলাতের কাফফারা কেবলই সলাত। তো নামাজের কাফফারা নামাজ। আর আপনি যদি অনেক নামাজ কাজা করে ফেলেন, তাহলে আজই কিন্তু আপনার তওবা করা উচিত যে, আল্লাহ, আমি কোনোদিন আর নামাজ তরক করব না। আজকের এই কথা শোনার পরে আপনার যদি এই অনুভূতি তৈরি হয়, অনেকগুলো নামাজ আমার কাজা হয়ে গেছে, আপনি আজকের থেকে নামাজ শুরু করে দিন এবং চোখের পানিতে নিজেকে ভাসিয়ে দিন যে, আল্লাহ, আমি কত যে হুকুম তরক করেছি তোমার। প্রতিদিন আমার ৫ ওয়াক্ত করে নামাজ, ১৭ রাকাত ফরজ নামাজ, ১২ রাকাত সুন্নাহ নামাজ, ৩ রাকাত বা ৫ রাকাত বা ১ রাকাত ওয়াজিব নামাজ, অর্থাৎ বিতের নামাজ আমার উপরে ওয়াজিব ছিল। আমি তো নফল পড়িনি, বরং এই নামাজগুলোকেও তরক করেছি। আমি কত যে অন্যায় করে ফেলেছি তোমার সাথে। আপনি নিজেকে গোপনে প্রকাশ্যে বিনীত বান্দার মতো করে নুয়ে দেন, আপনার গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ায়ুবাদদিলুস সাইয়্যাতি বিল হাসানাত। আর গুনার জায়গাগুলো আপনার এই বিনয় এবং নম্রতার কারণে, আপনার তওবা এবং ইস্তেগফারের কারণে আল্লাহ তাআলা গুনার জায়গাগুলো নেক আমল দিয়ে ভরপুর করে দেবেন। আপনি স্টুডেন্ট, আপনি কলেজ কিংবা হাই স্কুলে পড়েন অথবা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি অনেক ব্যস্ত দোকানদার, অথবা আপনি অনেক বড় শিল্পপতি, অথবা আপনি এত কর্মব্যস্ত যে চাকরি করেন অথবা নিজের কাজ করেন, আপনি নামাজ পড়ার সময় হয় না। না, না, না। আগে নামাজ, তারপরে কাজ। এখন থেকে এই সিদ্ধান্ত নিন, আগের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়ে এই গুনার জায়গাগুলো নেক আমল দিয়ে ভরপুর করে দিবেন। যদি আপনার তওবা সঠিক হয় এবং ঠিকই আন্তরিকতার সাথে এবং বিনয়ের সাথে অনুতপ্ত হয়ে আপনি যদি এই কাজটুকু করতে পারেন। সম্মানিত ভাই বোন, আসুন আমরা
কাজা নামাজ কিভাবে আদায় করবেন? আমরা ৩টি কারণে এই যে আমি বলছিলাম ঘুমিয়ে থাকলে, বিশেষ করে ফজরের নামাজটা এই কারণেই কাজা হয়। তো কিভাবে সেটা আদায় করব আমরা? নামাজের কথা ভুলে গেলে অথবা ব্যস্ততা অথবা গড়িমসির কারণে। এই পর্ব আর পড়াই হয় না। বিশেষ করে মা-বোনদের, গ্রামের মা-বোনদের। জুহুর সলাতটা তারা ওই যে রান্নাবান্না করতে একেবারে আসর পর্যন্ত। আসরের সলাতে তারা গোসল আসর করে যখন ফিরে আসেন ততক্ষণে মাগরিবের ওয়াক্ত হয়েছে। এটা করবেনই না প্লিজ। প্রয়োজনে আপনি প্রতিদিন রান্নার আগে গোসল করে নেন। অথবা আপনার গোসল করতে সময় লেগে যাবে, কোনো অসুবিধা নেই। আপনি আগে অজু করে নামাজটা আদায় করে নেন, তারপরে গোসলের সময় আপনি গোসল করে নিন। কারণ গোসল করেই যে নামাজটা পড়তে হবে, যদি এরকম একান্ত শর্ত না থাকে যে কারণে গোসল ফরজ, এটা না হলে আপনি অজু করে আপনি পাক কাপড় পরে, পবিত্র কাপড় পরে নামাজ আদায় করে নেন আগে। গোসলের অজুহাতে নামাজ কাজার কোনো সুযোগ আশা করি আপনারা নিবেন না ঘুমের কারণে। যেমন আমরা এখানে দেখলাম যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলেন। এক পর্যায়ে সূর্য উঠে গেল, তারপর তিনি নামাজ পড়লেন। সুনানে নাসাই শরীফের 1684 নম্বর হাদিস। যারা রাত জেগে যে কম্পিউটার, ল্যাপটপ আর মোবাইলের পিছনে ঘোরেন, তাদের জন্য এই হাদিস খুব উপকার হয়েছে নাকি? না, না। এরকম জীবনে বছরে হয়তো ১ বার বা ২ বার হতে পারে। হলে কি করবেন সেই অপশন। কিন্তু নামাজ তো ওয়াক্ত মতো পড়তে হবে। আগে ঘুমিয়ে পড়ুন, শরীরটাকে, আপনার চোখকে, আপনার মেধাকে শান্তিতে রাখুন। তাহলে রোগবালাই থেকে আপনার কমে আসবে। পরিণত বয়সে না হয় আপনার চোখ ধরে যাবে, আপনার শরীরে হাজার রকমের রোগ বালাই, ডায়াবেটিস, কিডনি সমস্যা, এরপরে এরকম হাজার রকমের রোগ আপনার শরীরে বাসা বাঁধবে। শরীর আলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ তাআলা বলছেন, আমি দিনকে তোমাদের জন্য আলনা নাহার বা আশা, আমি রাতকে তোমাদের জন্য বিশ্রামের উপকরণ বানিয়ে দিয়েছি, আর দিবসকে আমি আল্লাহ তোমাদের জন্য কর্মের উপযোগী করে তৈরি করেছি। অতএব রাতের কাজ যত তাড়াতাড়ি গুছিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, নামাজটা শেষ করে, আর আবার আগে জেগে উঠুন। আপনি রাত ২টা পর্যন্ত সজাগ থাকলেন, এইদিকে ঘুমালেন আপনি ১০টা পর্যন্ত, লাভ হলো কি? বরং আপনি ১০টার মধ্যে ঘুমিয়ে পড়েন, ফজরের নামাজ জামাতে পড়েন, সেখান থেকে নিয়ে সকাল ১০টার মধ্যে আপনি দেখবেন ৪ ঘন্টা আপনার সারাদিনের কাজ অলরেডি কমপ্লিটেড। এই বুদ্ধিটিও করতে হবে, তাহলে আপনি স্বচ্ছন্দে ফুরফুরে মেজাজে থাকবেন ইনশাআল্লাহ। নামাজ কাজা করে আন্নাহু নামা আনিস সালাতি হাত্তা তালাআতিশ শামস সুম্মা সাল্লাহ, যেটা আমরা বলছিলাম, ঘুমিয়ে পড়েছে আল্লাহর বান্দা, পরবর্তী দিয়ে উঠলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এরপর তিনি নামাজ। অর্থাৎ ঘুমের কারণে নামাজ কাজা হয়, ভুলের কারণে নামাজ কাজা হতে পারে। যেমন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, কেউ কোনো নামাজের কথা ভুলে গেলে তা যখনই স্মরণ হবে আদায় করে নিবে। মান নাসিয়া সালাতান ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, নামাজের কথা ভুলে গেছেন, ওহ মনেই তো নাই, আমি তো আসর নামাজ পড়িই নেই, যখনই মনে হবে তখন, কোনো কথা নেই। তবে কোনো ওলামায়ে কেরাম বলেছেন ৩টি সময় যে নামাজ নিষিদ্ধ, একেবারে সূর্য উঠতেছে এ সময় নামাজ পড়া হারাম, ঠিক দ্বিপ্রহারের সময় নামাজ পড়া হারাম, এবং একেবারে সূর্য অস্ত যাচ্ছে, অস্ত শেষ হয়নি, এই সময়টা নামাজ পড়া হারাম। এই ৩ সময় ছাড়া যখনই আপনার মনে হবে তখনই আপনি কাজা নামাজটা আদায় করে নেবেন। উক্ত নামাজের এছাড়া আর কোনো কাফফারা নাই, কেননা আল্লাহ বলেছেন আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। বুখারী, সহিহুল বুখারীর ৫৬২ নম্বর হাদিস। অতএব আমরা নামাজের কথা স্মরণ হলে নামাজ পড়ব, আর আল্লাহ তাআলাকে বেশি স্মরণ করতে চাইলেও কিন্তু নামাজ পড়তে হবে আমাদের। তাহলে যখনই নামাজ মনে হবে, ভুলে যাওয়া নামাজ, তখনই মনে করে নেব। আর তৃতীয়বারে যে নামাজটা ব্যস্ততার কারণে একাধিক ওয়াক্ত নামাজ কাজা হলে পড়ার পদ্ধতি, এটা আমরা চমৎকার করে একটু অনুবাদটা আগে দেখে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খন্দকের যুদ্ধের দিন মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ৪ ওয়াক্ত নামাজ থেকে বিরত রেখেছিল। পরে তিনি বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজান দেওয়ার নির্দেশ দিলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন, পরে একামত দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে জোহরের নামাজ আদায় করেন, এরপর বিলালকে বলেন আবার একামত দাও।
তখন বিলাল একামত দিলেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ৪ রাকাত আসরের নামাজ পড়েন। পুনরায় বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার একামত দিলেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের সালাত আদায় করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবার একামত দাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশা নামাজ আদায় করে নিলেন। সুনানে নাসাই ৬৬৩ এবং সুনান তিরমিজির ১৭১ নম্বর হাদিস। অর্থাৎ এই ৪ ওয়াক্ত নামাজ মূলত যখন যৌথ বাহিনী, সব কাফের, মুশরিক এবং মুনাফিকরা, ইহুদি এবং খ্রিস্টিয়ানরা সবাই মিলে যখন আহজাবের যুদ্ধটাকে তারা বড় রকমের করে মদিনা আক্রমণ করতে চাইল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শে মদিনার চারপাশে পরিখা খনন করলেন, যাতে করে মদিনা নিরাপদ থাকে, কেউ যেন আক্রমণ করে মদিনাকে তছনছ করে দিতে না পারে। এই পরিখা অর্থাৎ যে চারপাশ দিয়ে যে বেড়ের মতো যে একটা খনন করা, যেটা ছিল হচ্ছে ২০ ফিট চওড়া এবং যেটা ১০ ফিট গভীর ছিল বা এর চেয়ে কম বেশি। তো এই খন্দকের তথা পরিখা খনন করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে প্রায় ৩,০০০ সাহাবী একত্রে এই কাজে অংশগ্রহণ করেছিলেন, যাতে করে যুদ্ধকে এড়িয়ে গিয়েও নিজেদের সেফটি তৈরি করা যায়। তো আলহামদুলিল্লাহ এই যুদ্ধে কাফের বাহিনী পরাজিত হয়েছিল আল্লাহর কুদরতেই, কারণ বড় ঝড় এসে তাদেরকে লণ্ডভণ্ড করে দিয়েছিল। মদিনাকে আল্লাহ সেভ করেছিলেন। তো সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে মূলত এই হাদিসটি এসেছে। রাসূল এত ব্যস্ত ছিলেন একদিন যে তিনি জুহুরের সলাতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল আজান দাও। কিন্তু তিনি নামাজ এর নির্দেশনা দেন নাই। আর সাহাবীরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আবার আসর ওয়াক্ত কাজা হয়ে গেল, মাগরিব কাজা হয়ে গেল। তাহলে বোঝা যাচ্ছে শত্রুর মোকাবেলায় দিনকে সেভ করার জন্য, দেশ এবং জাতিকে সেভ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা হচ্ছে, কিন্তু আগে নিরাপত্তাটার বিধানটা করে নিলেন। কিন্তু এটা নবীর খুব অপছন্দ ছিল। এই অপছন্দ কাজটি নবীকে করতে হয়েছে। এই যে দেখেন, আরবা সলাওয়াতিন ইয়াউমাল খন্দকিন, এই খন্দকের যুদ্ধের দিনে এই কাজটা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কাজ শেষ করে রাত একটু গভীর হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বেলাল এবার তুমি আজান দাও। বেলাল আজান দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বললেন, এবার আমরা নামাজ পড়ব। কি নামাজ? জুহুর নামাজ। আবার সালাম ফিরিয়ে নবী বললেন, বেলাল ৪ রাকাত জুহুর করে পড়ুন। বেলাল এবার একামত দাও। আজান তো আগে হয়ে গেছে, এখন একামত দাও। এবার আমরা ৪ রাকাত আসরের নামাজ পড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরে আবার বললেন, বেলাল তুমি একামত দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আমরা ৩ রাকাত মাগরিব পড়ব। সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি আবার একামত দাও। আবার একামত দেয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন আমরা ৪ রাকাত ঈশা সালাত আদায় করব। এর মানে বোঝা যাচ্ছে দেশ জাতি রক্ষা এবং দেশপ্রেমিক, শত্রু থেকে দেশপ্রেমিকদেরকে রক্ষা করার জন্য সরকারের এইরকম যদি কোনো পদক্ষেপ থাকে বা সোলজারদের এরকম পদক্ষেপ থাকে, দেশ এবং জাতির লোকেরা যখন আত্মনিয়োগ করবে, তখন সালাত যদি কাজা হয়ে যায়, এটা ব্যস্ততার কারণে কত বড় সংকট ছিল সেই মুহূর্তে, এবার নামাজকে পিছিয়ে দেয়া হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে রাসূল নামাজের প্রতি এত তাকিদ করেছেন, তাহলে বোঝা যায় যে এভাবেও একেবারে ৪ ওয়াক্ত নামাজ একত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন ব্যস্ততার কারণে। তবে আপনার এই ব্যস্ততা যেন মানে দোকানের কারণে না হয়, সংসারের কারণে না হয়। ওটা ছিল একটি জাতীয় ব্যস্ততা এবং এটা ছিল দেশের নিরাপত্তার ব্যস্ততা। আমরা এরপরও জানবো সলাতুল খাউফ কিভাবে, সৈনিকেরা কিভাবে যুদ্ধের ময়দানেও নামাজ পড়বে ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকবেন এবং এই কাজা নামাজ কিভাবে আদায় করবে এটা নিয়ে পরবর্তী এপিসোড সাথে থাকতে হবে। আমাদের এই প্রোগ্রামগুলো আপনাদের জন্যই নিবেদিত। আমি সহ আমরা সবাই যেন ভালো করে জানতে পারি, আমল করতে পারি। আল্লাহ সে তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।